আমরা এই মুহূর্তে বাইপাসের ওপর একটা বহুতলে রয়েছে এবং যে ছবি দেখাবো ভূমিকম্পের ছবি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ওপরের যে পাখা সেটা কিন্তু এইভাবেই নড়ছে এবং একটা ভূকম্পন সেটা কিন্তু অনুভূত হচ্ছে প্রায় 20 তলার ওপর। আমার ক্যামেরা পার্সনকে ছবিটা দেখানোর জন্য বলবো এই মুহূর্তে এখনো কিন্তু যে পাখা সেটা নড়ছে। কিছুক্ষণ আগেই এই অনুভূতি সেটা আসে এবং যথেষ্ট উঁচু এই বিল্ডিং এবং তার জন্য ক্রমাগত কিন্তু এই কম্পন সেটা কিন্তু অনুভূত হচ্ছে। আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি বাবা। আমি প্রথমে বুঝতে পারিনি, তারপরে দেখি পাখাটা এরকম ভাবে চলছে কেন। পাখাটা আমি প্রত্যেকটা ঘর আমি দেখাবো যে আশেপাশের ঘরের যে পাখা সেগুলো নড়ছে এবং যে ফ্লোর মাটি হ্যাঁ সেটাও নড়ছে। আগের থেকে কম্পন কিছুটা কমলো কিন্তু এখনো ভূকম্পন কিন্তু অনুভূত হচ্ছে। আমরা মুকুন্দপুরে রয়েছি, এখানে একটা 22 তলার উপর একটা বিল্ডিং এ এবং সেখানে আচমকাই কিছুক্ষণ আগে ঘড়ির কাঁটা এখন 11:56 কাছাকাছি এবং এই 11:56 কিন্তু দক্ষিণ কলকাতার এই চত্বরে ভূকম্পন অনুভূত হচ্ছে এখনো। আমি ক্যামেরা পার্সন ভগবান শাহকে বলবো প্রায় মিনিট দেড়েক হয়ে গেল আমরা এই প্রতিবেদন দেখাচ্ছি, এখনো কিন্তু ভূকম্পন অনুভূত হচ্ছে। পাখা কিন্তু সেটা এখনো ভাইব্রেশন করছে, তবে আগের থেকে কিছুটা কমলো।